হ্যাঁ, তাহলে আমরা এই ক্লাসে পড়ছিলাম লগারিদম আমাদের লাস্ট ক্লাসে। তো আমরা অলরেডি এই বিষয়গুলো দেখেছি, মানে লগারিদম কি, তারপর হচ্ছে লগারিদমকে কিভাবে আমরা এক্সপ্রেস করি এটাও দেখেছি। তারপর হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল ফর্ম টু লগারিদমিক ফর্ম এবং লগারিদমিক ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্ম এটার কনভার্সনও দেখেছি। তো তারপর হচ্ছে কিছু স্পেশাল লগারিদমস এগুলোও ক্লাসে দেখেছি, যে লগ এর বেস যাই হোক, এটা লগ বেস 1 যদি হয় তাহলে এটা সবসময় 0 হবে, এটাও হচ্ছে দেখেছি। তারপর লগ 100 ইকুয়ালস টু 2 হবে, লগ 1000 3 হবে, এগুলো সবই আমাদের দেখা হয়েছে অলরেডি। তারপর লন 1 এর যে ভ্যালু ওইটা 0 হবে, লন ই এর ভ্যালু 1 হবে, তারপর লন ই টু দি পাওয়ার 2 হচ্ছে 2 হবে, লন ই টু দি পাওয়ার 3 হচ্ছে 3 হবে। আহ তো এই জিনিসটা দেখেছি। আহ তারপর এই জিনিসগুলো আমরা হচ্ছে ক্লাসে বেশ প্র্যাকটিস করেছে। লগ 2 টু দি পাওয়ার 32 হচ্ছে 5 হবে, 2 বেস 2 তে আমরা কনভার্ট করব, বা এই জিনিসগুলি এগুলো আমরা দেখেছি। তারপর লন ই বেস, এই জিনিসগুলোও দেখা হয়েছে। উম, আমরা তারপর দেখছিলাম লস অফ লগারিদমস, এটা দেখছিলাম। প্রোডাক্ট রুল, কোশ্চেন রুল, এইগুলো হচ্ছে আমাদের দেখা হয়েছিল, তাও আমি আজকে একটু রিভিউ করছি। আচ্ছা, প্রোডাক্ট রুল মানে 1 নম্বরে আমরা যদি প্রোডাক্ট রুল দেখতে যাই, প্রোডাক্ট রুল যেখানে প্রোডাক্ট শব্দটা দেখবেন ম্যাথে, তো এখানেই বুঝবেন যে আপনি মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছেন। তো এটা হচ্ছে লগ এ ইন্টু বি, এরকম যদি থাকে, মানে যখন লগের এখানে কোনো কিছু লেখা থাকে না তখন আমরা বেস 10 ধরে নিই। এটা আমি অলরেডি বেশ কয়েকবার বলেছি। তো এটাকে আমরা লিখতে পারি লগ এ প্লাস লগ বি, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে, এইখানে যদি লগ 5 × 2 এরকম থাকে, তাহলে আমরা লিখতে পারি লগ 5 প্লাস লগ 2, ঠিক আছে? এখন সবসময় যে লগের বেজ এরকম 10 থাকবে এটা ম্যান্ডেটরি না, মানে লগের বেজ 10ই হবে, এটা সবসময় শিওর না। মানে অন্যান্য যে কোনো বেজ, ধরেন লগ 3 × 4 এরকম হইলে সিম্পলি আমরা হচ্ছে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করে দেব, 3 প্লাস লগ 3/4। এখন এইখানে যে আমরা আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি লগের, এটা কি আপনারা কি বুঝতে পারতেছেন? কেউ কি বলতে পারবেন না এখানে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো? 1 হয়ে যাবে এটার অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। মানে এই যে লগ বেস, মানে এখানে বি বেস এক্স, বি আর এক্স যখন সেম হবে তখন ওইটার ভ্যালু হবে 1, মানে 1 প্লাস লগ 3/4, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে লগ, ধরুন এইখানে 7/2 × 5, এরকম থেকে হবে লগ 7/2 প্লাস লগ 7/5। এখন যদি উল্টা বিষয়টা থাকে, ধরেন আমাকে বললো লগ 5/3 প্লাস লগ, ধরেন আমাকে বললো 5/7,
তখন জিনিসটা কি হবে বলেন তো? লগ 5 বেস 3 ইন্টু 7। তাহলে এটা কি হবে জিনিসটা আলটিমেটলি? এটা হবে লগ 5 বেস 3 সাতা কত বলেন তো? 21। 21, 21। আচ্ছা, তারপর আমাকে যদি এরকম দেয়া থাকে লগ 9 বেস ধরেন 15 দেয়া থাকে, তাহলে আমি এটাকে লিখতে পারি লগ 9 বেস 3 ইন্টু 5, মানে ফ্যাক্টরাইজ করে ফেললাম। তাহলে যেহেতু এখন প্রোডাক্ট, তাহলে আমি প্রোডাক্ট হলো প্লাস লগ 9 5। ক্লিয়ার? আচ্ছা, এইগুলা তো গেল প্রোডাক্ট রুল। এখন ধরেন আমার এখানে যদি কোশ্চেন রুল লিখতে বলে, আচ্ছা, তাহলে এখন হচ্ছে কোশ্চেন রুল। কোশ্চেন রুল অফ লগারিদম কি হবে? কোশ্চেন মানেই হচ্ছে ডিভিশন বা ভাগ। তাহলে লগ ধরেন এ বাই বি এরকম যদি থাকে, তখন আমরা এই কোশ্চেন রুল অ্যাপ্লাই করে লিখতে পারি লগ এ মানে উপরেরটা নিউমারেটর মাইনাস লগ বি মানে নিচেরটা বা ডিনোমিনেটর। তাহলে এইখানে যদি লগ 7 ডিভাইডেড বাই 5 এরকম থাকে, তাহলে বিষয়টা কি হবে? লগ 7 মাইনাস লগ 5। এখন টেন মানে কোনো কিছু না থাকা মানে তো 10। তো এটা হচ্ছে ম্যান্ডেটরি। তো ধরেন লগ 3 বেস 2 বাই 3 এরকম থাকলো, তাহলে এটা কি হবে বলেন তো? লগ 3 বেস 2 মাইনাস লগ 3 বেস 3। এখন ওইখানে আমাদের ওই যে রুল যেটা আছে লগ বি বেস এক্স এর বি আর এক্স দুইটাই যদি সমান হয়, এই যে বি আর এক্স দুইটাই যদি সমান হয়, ওইটার তো আমরা এখানে লগ 3 বেস 2 মাইনাস 1 এটাকে এরকম লিখতে পারি। সবখানে আচ্ছা, এখন ধরেন আমাকে দেয়া আছে লগ 7 বেস 5 মাইনাস লগ 7 বেস ধরেন লগ 7 বেস 2 এরকম দেয়া আছে। তাহলে যেহেতু মাইনাস আছে, মাঝের জিনিসটা মাইনাস আর বেস দুইটাও সমান আছে, তাহলে আমি এখানেও কোশ্চেন রুল ব্যবহার করব, মানে লগ 7 বেস 5 বাই 2। ঠিক আছে? তো অন্য কোনো বেস যদি থাকে লগ 3 বেস 7 মাইনাস লগ 3 বেস 2, তাহলে তাহলে এটা হবে লগ 3 বেস 7 7 বাই। বাই ঠিক আছে? সিমিলারলি আমাদের যদি এরকম দেয়া থাকে লগ 9 বেস 7 মাইনাস লগ 9 বেস 3, তাহলে হবে লগ 9 বেস 7 বাই 3। এখন যদি আমার এরকম থাকে লগ 9 বেস 7 মাইনাস লগ 8 বেস 5, তাহলে কি আমরা কোশ্চেন রুল অ্যাপ্লাই করতে পারবো এখন?
না, কারণ দোনোটার বেস আলাদা। হ্যাঁ, কারণ প্রবলেম হচ্ছে এইখানে বেস গুলো আলাদা, একটার বেস হচ্ছে 9 আর একটা 8। তাহলে এটাকে আমরা এরকমই রেখে দেব, অ্যাজ ইট ইজ, যা আছে তেমনি রেখে দেব। ক্লিয়ার? সবে এটা বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে প্রোডাক্ট হুম, রুল আর কোশ্চেন রুল নিয়ে? আচ্ছা, এখন প্রোডাক্ট রুল আর কোশ্চেন রুল আমরা একই apply করবো। এই টাইপের কিছু ম্যাথ দেখি। এখানে কোশ্চেন ধরেন ইভ্যালুয়েট দ্য ফলোইং, এই ধরেন দিচ্ছে log 3 base 2 plus log 3 base 5 minus log 3 base 7। এখন এটা আমি কিভাবে ইভালুয়েট করব? এইখানে তো হচ্ছে প্লাসও দেখা যাচ্ছে, আবার মাইনাসও দেখা যাচ্ছে। এখন আমি কি করতে পারি? এইখানে আমি যেটা আগে করবো, প্লাসেরটা টেন করলে। বাই সেভেন এক্স্যাক্টলি, মানে আগে যে কোনো একটা, হয় প্লাসেরটা বা মাইনাসেরটা। ধরেন আমি আগে প্লাসেরটা করলাম, এই পোর্শনের কাজটা ধরেন আগে করি। তাহলে এটা কি হয়, মাঝে যেহেতু প্লাস আছে, তাহলে এটা কোন রুলে পড়বে? প্রোডাক্ট রুলে পড়বে। তাহলে লগ 3 বেস 2 ইন্টু 5 এরকম হবে, তাই তো? তারপর মাইনাস লগ 3 বেস 7। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা কি আসতেছে, লগ 3 বেস 5 দ্বিগুণে কত, 10, মাইনাস লগ 3 বেস 7, 3 বেস 7। তাহলে জিনিসটা আসলে কি আসতেছে, log 3 বেস। এখন কি হবে বললাম তো, এখানে এখানে আমরা কোন রুল অ্যাপ্লাই করব এই কোশ্চেন জায়গাটায়? হ্যাঁ, কোশ্চেন রুল অ্যাপ্লাই করব। তার কারণ কি, মাঝের সাইনটা হচ্ছে মাইনাস। তাহলে এখন এটা হবে log 3 বেস 10 ডিভাইডেড বাই 7। তাহলে এটা আমার ইভ্যালুয়েশন হয়ে গেল। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা করি। ধরেন log 7 বেস 5 minus log 7 base 2 minus log 7 base 3 plus log 7 base 6। এখন এইখানে কি করব? এইখানে তো হচ্ছে কোথাও মাইনাস, এই আবার মাইনাস, এইখানে প্লাস। এখন এখানে কি করা যায়? আগে মাইনাসের কাজ করবো। হুম, এইখানে হচ্ছে আমি ফার্স্টে যেটা করব, রিঅ্যারেঞ্জ করব। মানে এইটা আর এইটা, এই দুইটা যেহেতু পজিটিভ, ওইটাকে হচ্ছে এক জায়গায় রাখবো। মানে 7 বেস 5 প্লাস লগ 7 বেস 6, এই দুইটাকে এক জায়গায় রাখবো। আর মাইনাসের গুলাকে পরে রাখবো। 7 বেস 2 মাইনাস লগ 7 বেস 3।
এখন এরপর হচ্ছে এই যে এই দুইটা আছে, এই যে এই দুইটা আছে পজিটিভ, এই দুইটাতে মাঝের সাইন যেহেতু প্লাস, তো এইখানে আমি প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে পারি। লগ 7 বেস কি লিখবো, 5 × 6, ঠিক আছে। আর এই দুইটা তো নেগেটিভ, তাই না? তাহলে এই দুইটাই যেটা করব, মাইনাস সাইন কমন নিয়ে এই দুইটাকে, মানে এই দুইটা থেকে আমি মাইনাস সাইন কমন নেব, 7/2, তো এই মাঝের মাইনাসটা হয়ে যাবে প্লাস, লগ 7/3। বুঝা গেছে? তাহলে এই জিনিসটা কি হবে, লগ 7/30 মাইনাস, এইখানে আবার কি মাঝের সাইনটা কি বলেন তো, এই যে ব্র্যাকেটের ভিতরে প্লাস, তাহলে এখানে প্লাস কোন অ্যাপ্লাই হবে? প্রোডাক্ট রুল। হুম, তাহলে লগ 7/2 × 3, এই যে 2 × 3 প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করলাম, তাহলে এটা হচ্ছে লগ 7/30 মাইনাস লগ 7/6। তাহলে এখন এইখানে আবার কোন রুল অ্যাপ্লাই হবে বলেন তো? কোশেন্ট রুল। কোশেন্ট রুল। বোসন রুল, কারেক্ট, যেহেতু মাঝে মাইনাস। তাহলে এটা ফাইনালি আসবে লগ 7/30/6। এখন 30-কে 6 দিয়ে ডিভাইড করলে আবার 5 আসে, তার মানে এটাকে সিম্পলিফাই করে লেখা যাবে লগ 7/5। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা মোটামুটি প্রোডাক্ট রুল, কোশন রুল দিয়ে বেশ কিছু জিনিস দেখলাম। এখন আমরা হচ্ছে পরের রুলটা দেখি। আচ্ছা, পরের রুলটা হচ্ছে পাওয়ার রুল, মানে যেটা অলরেডি আমরা কিছুটা দেখছিও। আচ্ছা, তাহলে পাওয়ার রুলটা দেখি। log 2 বেস 8⁴। আচ্ছা, পাওয়ার রুল হচ্ছে, ধরেন log 2 বেস 8⁴, এরকম যদি লেখা থাকে, তখন বিষয় হচ্ছে এটা কি, মানে বি, লগ বি বেস এক্স। এখন এক্স এর উপর একটা পাওয়ার হিসেবে আছে, মানে আমি এটাকে যদি নর্মাল লগারিদম লিখি, তাহলে এটা হচ্ছে লগ বি বেস x⁴ এই হিসেবে আছে, আইডিয়াল লগারিদম হিসেবে। তো লগারিদমের সিস্টেম হচ্ছে এক্স এর যে পাওয়ারটা আছে ওইটা লগ এর সামনে আপনি নিয়ে আসতে পারবেন, মানে এটাকে লিখতে পারবেন 4 log বি বেস এক্স। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এটাকে লিখতে পারবো, এই পাওয়ার 4টাকে সামনে নিয়ে আসতে পারবো, 4 log 2 বেস 8। এখন এই জিনিসটার আবার কনভার্সন করা যাবে, মানে এটা যেহেতু 8, আমরা লাস্ট ক্লাসে যেরকম করছি, বেস যেরকম, এই 8 কে ততর পাওয়ার বানাবো। বলেন তো আমরা এটাকে কি লিখবো, লাস্ট ক্লাস যারা করছেন, মানে 8 কে আমি কি টু হিসেবে কিউব। লিখবো, মানে হ্যাঁ, 2 কি লিখবো। তাহলে এইখানেও তো আবার বি বেস এক্স চলে আসতেছে, তাই না? তাহলে এই থ্রিটাকে তো সামনে চলে আবার আসবে। নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে, 4 × কি, log 2 বেস 2
এখন এই ক্ষেত্রে আমি আবার আরেকটা রুল অ্যাপ্লাই করতে পারবো। এই বেজ আর এক্স যদি সমান হয়ে যায়, এটাকে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। বুঝে গেছে? তাহলে এটার সিম্পলিফাইড ভার্সন কি বলেন তো? 12। ঠিক আছে, সিম্পলিফিকেশনটা সবাই বুঝছেন? Yes, sir. আচ্ছা, তাহলে এখন যদি এরকম হয়, ধরেন লগ 7 বেস 49 হোল কিউব, তাহলে ধরেন আমাকে বললো যে সিম্পলিফাই, তাহলে আমি কিভাবে সিম্পলিফাই করবো এটা? কিউবটা সামনে চলে আসবে, থ্রিটা। হ্যাঁ, থ্রিটার সামনে চলে আসবে। আচ্ছা, থ্রিটার সামনে আনলাম, তাহলে লগ 7 বেস 49 থাকবে। এখন কি আমি এরপর 2 আরো আসবে। কিছু করতে পারি? আমি কি এটাকে এরকম লিখতে পারি? 3 লগ, এটার বেস যেহেতু 7, 49 কে কি 7 আর কোনো পাওয়ার হিসেবে লেখা 7 যায়? স্কোয়ার। হ্যাঁ, 7 স্কোয়ার। 7 স্কোয়ার। তাহলে এটা আবার লগ বি বেস এক্স হলো। এটাকে আমি আবার কি করব? সামনে সামনে নিয়ে এসে আসবো। গুণ দিয়ে দিব। হ্যাঁ, গুণ দিয়ে দেবো। তাহলে 3 ইন্টু 2 ইন্টু লগ 7 বেস। তাহলে এইখানে আবার কি হলো? বেস আর এক্স যেটা, দুইটা সমান হয়ে গেল, তার মানে এটা 1 হয়ে গেল। তাহলে এটার সিম্পলিফিকেশন কি হলো? 6 হলো। ক্লিয়ার এটা সবার কাছে? তাহলে আমরা পাওয়ার রুলও শিখে গেলাম। আচ্ছা, এইবার হচ্ছে চেঞ্জ অফ বেস। ধরেন আমি বেসটা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে জিনিসটা আহ, কিভাবে করব? ধরেন লগ বি বেস এম, এটাকে আমরা কিভাবে করব? দেখি, বিটা আমরা tan এর বেসে নিতে যাচ্ছি, ওই ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে চেঞ্জ অফ বেস। ধরেন লগ বি বেস এম, এটা যদি হয়, তাহলে ওরা আমাদেরকে বলতেছে যে লগ এম ডিভাইডেড বাই লগ বি হবে। এটা মানে এটাকে আমরা বি বেস থেকে tan এর বেসে নেওয়ার জন্য এটাকে আমরা এরকম লিখতে পারি, লগ এম ডিভাইডেড বাই লগ বি। ঠিক আছে, তাহলে এইখানে বেস ছিল কত বলেন তো? বি। আর এইখানে বেস কি হয়ে গেল? 10। তো আমরা সাকসেসফুলি বেস হ্যাঁ। চেঞ্জ করে নিলাম। তো এটার এক্সাম্পল হচ্ছে লগ 2 বেস, ধরেন আমাদেরকে দিল 5, লগ 2 বেস 5। এখন আমি বললাম যে লগারিদমের বেসটা চেঞ্জ করে 10 এর বেসে নিয়ে যান, তাহলে আপনি লিখবেন লগ 5 ডিভাইডেড বাই লগ 2। ক্লিয়ার? ঠিক আপনারা লগারিদমে যেটা অ্যাপ্লাই করতে পারবেন, ওইটা লনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন। ধরেন এটা একটু লন, আরেকবার বুঝাবেন? কোনটা আরেকবার বলুন? এই যে লগ 2 5 মানে চেঞ্জ 4 বেস 4 মানে 4 নাম্বার মাত্র করাইলেন স্যার সেটা। লগ বি বেস যদি এম থাকে, তাহলে আমরা এটাকে লগ এম বাই লগ বি লিখতে পারি। সিমিলারলি লগ 2 বেস যদি 5 থাকে, তাহলে আমরা লগ 5 ডিভাইডেড বাই লগ 2 লিখতে পারি। মানে আমার বেসটা বি থেকে চেঞ্জ হয়ে
10 এ চলে গেল, মানে 2 চেঞ্জ লগারিদমের বেস 10 এ চলে গেল। স্যার আমাদের যে বেস 2 আছে এটা কি সবসময় হর হবে? হ্যাঁ হ্যাঁ কারেক্ট, হবে, মানে যেই বেসটা এটা সবসময় হরে থাকবে বা ডিনোমিনেটরে থাকবে, আর এক্স যেটা এটা সবসময় নিউমারেটরে থাকবে। এই ঠিক লগারিদমে যেটা অ্যাপ্লাই করলাম বেস চেঞ্জ করা, ওটা আমরা লনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি। ধরেন লন বি বেস যদি এম হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি লন এম বাই লন বি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখন এই যে লন 2 বেস যদি 7 হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি লন 7 ডিভাইডেড বাই লন 2। তাহলে আমি লনের বেস 2 থেকে ইয়াতে নিয়ে আসলাম, ইতে নিয়ে আসলাম, লগ ই। ঠিক আছে, মানে যেটা আমরা যেই রুল আমরা লগারিদমে অ্যাপ্লাই করতে পারবো, ওইটা আমরা লনেও অ্যাপ্লাই করতে পারবো। শুধু এই রুল না, এগুলো কোশন রুলের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, তারপর হচ্ছে প্রোডাক্ট রুলের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। ফর এক্সাম্পল, আমরা যদি প্রোডাক্ট রুলে ধরেন বা কোশন রুলের ওইখানে আমাকে ম্যাথটা এইভাবে দেয়া থাকে, ওইটাও লনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ধরেন আমাদেরকে ম্যাথ দেয়া থাকলো এরকম, ধরেন লন 5 মাইনাস লন 7 প্লাস লন 2, এটা ইভালুয়েট করতে বলছে। সিম্পলি আমরা যেহেতু প্রথম সাইন গুলা মাইনাস আছে, তো এখানে কোশন রুল অ্যাপ্লাই করে দেব। এই যে এখানে কোশন রুল অ্যাপ্লাই করব, তো এটা হচ্ছে লন 5/7 প্লাস লন 2 আসছে। তাহলে এখন এখানে কোন রুল অ্যাপ্লাই করব? প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করব। এটা হবে লন 5/7 ইন্টু 2। তাহলে রেজাল্টটা কি হবে? লন 10/7। সবাই বুঝছেন? আচ্ছা, এই করতে হবে এমন কি কথা আছে, নাকি আমি অন্যভাবে রিঅ্যারেঞ্জ করলেও এই অ্যান্সারটা সেম? এটা আমরা একটু টেস্ট করি। দেখেন, লন 5 মাইনাস লন আছে প্লাস লন 2 দিছে। প্রোডাক্ট রুল আগে অ্যাপ্লাই করব, কোশন রুল না। মানে ধরেন আমি লন 5 আর লন 2 এইগুলাকে রিঅ্যারেঞ্জ করে আগে লিখলাম, একটা মাইনাস দিয়ে এই লন 7টা পরে লিখলাম। তাহলে জিনিসটা কি হবে? এইখানে যদি এইখানে যেহেতু মাঝে প্লাস আছে, তাহলে এখানে আমি কি লিখবো? এটা কোন রুল অ্যাপ্লাই করব? প্রোডাক্ট রুল। মাইনাস লন 7 মাইনাস লন 7। তাহলে মাঝের সাইনটা কি? মাইনাস। তাহলে এখন এখানে কি রুল অ্যাপ্লাই করা যায়? কোশন রুল, 10/7। সেম তাহলে জিনিস। আমার রেজাল্ট কি আলাদা আসছে দুইটা, না, নাকি একই সেম আসছে? সেম। কারণ আমি হচ্ছে ম্যাথের ল ভায়োলেট করে নেই। ম্যাথের এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। মানে আপনি যদি ল ভায়োলেট না করেন, আপনি কোর জিনিসটা বুঝেন, আপনি কেন কি করতেছেন, আপনি সবসময় একই পাথে রিডাইরেক্টেড হবেন। মানে এখানে হচ্ছে কোনো কিছু মুখস্থ করা লাগে না।
ওকে, সবাই বুঝছেন এগুলা? কারো কোনো কোয়েশ্চেন আছে? জি ওকে, তাহলে এখন পরের এই 5 নাম্বার রুল তো আপনারা অলরেডি জানেন, তাই না? লগ বি বেস বি সবসময় 1 হবে, এটা আমরা মাত্রই অ্যাপ্লাই করলাম না? লগ 3/3 1 হবে। মানে এই সেটা, এগুলা হচ্ছে নোটেশনের জন্য একটু এরকম দেখা যাচ্ছে। আসলে এটা হচ্ছে লগ 3/3, এটার ভ্যালু 1। এটা লগ 10/10, এটার ভ্যালু 1। লন ই এর ভ্যালু 1 কেন? আমরা লাস্ট ক্লাসে দেখছি লগ ই বেস ই হচ্ছে 1। আচ্ছা, তো এই 5 নাম্বার রুলটা একটু দেখাই দিই। আচ্ছা, 5 নাম্বার রুল হচ্ছে বেজার আমার যে এক্সট্রা ওইটা যদি সমান হয়, মানে লগ বি বেস বি, মানে এক্স এর জায়গায় এটাও বি হয়ে গেল, এটা 1 হবে। লগ 3/3 এটা 1 হবে। তারপর লগ 2/2 এটা 1 হবে। তারপর লগ 3/3 এটাও 1 হবে। তারপর লন ই এর ভ্যালু 1 কেন? কারণ লন হচ্ছে তখনই হয় যখন লগের বেস ই হয়, ওইটাকে আমরা লন লিখি, মানে লগের বেস ই, এই জিনিসটাকে আমরা লিখি লন। আর এই যে বেস আর এক্স সমান, এটাকেও আমরা বলবো। জি স্যার। আচ্ছা, তো এটা জি হচ্ছে স্যার। আমাদের 5 নাম্বার রুল। এবার তাহলে 6 নাম্বার রুল, এটাও আমরা অলরেডি জানি। ওকে, আচ্ছা, 6 নাম্বার রুলটাও আমরা অলরেডি জানি। Yes, I'll share the recording as well. As you can see in your screen, it is being recorded. Okay, if no technical glitch occurs, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয় আমি রেকর্ডিং শেয়ার করে দেব। ওকে, তো লগ বি বেস 1 ওইটা 0, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। মানে লগের বেস যাই হোক, এই এক্সটা যদি 1 হয় তাহলে এটা হবে লং 1 এর 0। আচ্ছা, আহ, আচ্ছা, বি টু দি পাওয়ার লগ বি এম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে 6 নাম্বার রুলটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে লগ বি বেস 1, এটা হচ্ছে 0। মানে লগের বেস যাই হোক, এক্সটা যদি 1 হয় তাহলেই আমাদের ভ্যালু 0 হবে। মানে বেসটা হচ্ছে 3, 10, মানে লগের কোনো বেস না লিখলে এটা তো আসলে 10। তারপর হচ্ছে শুধু তাই না, আমরা যদি লগ ই বেস 1ও লিখি, এটার ভ্যালু 0। লগ ই বেস 1 মানে হচ্ছে লন 1। তারপর লগ 2 বেস 1, এটা কি হবে? 0। ঠিক আছে, এগুলা সবই হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের নাম্বার 6 রুল। আর নাম্বার 7 হচ্ছে ইনভার্স ক্যান্সেল রুল। এটা হচ্ছে আমরা যদি বি টু দি পাওয়ার লগ বি এম, এটাকে আমরা এম লিখতে পারি, কারণ এক্সপোনেন্ট আর লগারিদম সবসময় একটা আর একটা রিলেশন, এটা ক্যান্সেল হয়ে যায়। মানে সেম পেজে আপনি এক্সপোনেন্ট ইউজ করেন তাহলে জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে। আপনি এটা বি টু দি পাওয়ার লগ বি এম লেখেন বা বি বেস বি টু দি পাওয়ার এক্স লেখেন। তো এই জিনিসটা আমি একটু দেখাচ্ছি। 7 হচ্ছে, ধরেন লগ বি বেস বি টু দি পাওয়ার এক্স, এটাই কষ্ট আপনি জাস্ট এক্স লিখতে পারেন। কারণ কি, এই যে এইখানের যে জিনিসটা, এটা তো অ্যাকচুয়ালি সামনে চলে আসে, তাই না? আপনি যখন ক্যালকুলেশন করেন, তাহলে এক্স হইলে লগ বি বেস বি থাকবে, তাহলে এক্স ইন্টু 1। না, আমি এখনো অ্যাটেন্ডেন্স নেইনি, তাহলে এই জিনিসটা এক্স এ থাকে। ধরেন এটা যদি আমরা নিউমেরিক্যালি দেখি, লগ 3 বেস,
3 টু দি পাওয়ার যদি 4 হয় তাহলে এখানে কি হবে? 4টা সামনে চলে আসবে, লগ 3/3। তাহলে এটার ভ্যালু তো 1, তার মানে জিনিসটা আলটিমেটলি 4ই হবে। 4ই তো আমাদের এক্স পজিশনে ছিল। বুঝা গেছে? এটা হচ্ছে জি আমাদের স্যার। 7 নম্বর রুল। কারো কোনো ডাউট আছে? সবাই কি বুঝতে পারছেন? স্যার। জি স্যার। ওকে, আমাদের ক্লাস এতটুকুই ছিল। মানে আমরা এই 7টা রুলই শিখতে চেয়েছিলাম। এখন হচ্ছে